বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে আছে এক গ্রাম, জঙ্গলাপুর। বহু পুরনো গ্রাম, চারপাশে ঘন জঙ্গল আর অজানা রহস্যে ঘেরা। কিন্তু এই গ্রাম নিয়ে মানুষের মুখে মুখে ঘোরে এক ভয়ঙ্কর কাহিনী। লোকেরা বলে জঙ্গলাপুরে এক অভিশাপ নেমে আছে। আজকের গল্প অভিশপ্ত জঙ্গলাপুর। গ্রামের ধারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন তরুণ, অভিজিৎ, রতন, সুমন আর পিয়ালি। অভিজিৎ হেসে বলল, শোন, এতদিন ধরে শুনছি এই জঙ্গল নাকি অভিশপ্ত। কেউ নাকি সন্ধ্যের পর ভেতরে গেলে আর ফিরে আসি না। এসব গাঁজাখড়ি কথা। রতন গুরু কুচকে বলল, তুই যা বলিস বল, কিন্তু গ্রামের বয়স্করা তোদের মতো ভাবে না। আমার ঠাকুরদা শপথ করে বলতো এই জঙ্গলে নাকি অদ্ভুত ছায়া দেখা যায়। পিয়ালি একটু ভীত গলায় বলল, আমি এসব বিশ্বাস করি না, তবে মায়ের কাছে শুনেছি অনেক বছর আগে এই গ্রামে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই থেকে জঙ্গলের নাম হয়েছে অভিশপ্ত জঙ্গলাপুর। ঠিক তখনই দোকানে ঢুকলো এক বৃদ্ধা। তার চোখে এক অদ্ভুত ভয়, গলায় কাপড়। তিনি ফিসফিস করে বললেন, ওই জঙ্গলের নাম তোমরা করো না, সেখানে শুধু মৃত্যু আছে। যে একবার ভিতরে যায় তার আত্মা আর শান্তি পায় না। সবাই চুপ করে গেল। বৃদ্ধা যেন ভবিষ্যৎবাণী করেছিলেন। অভিজিৎ হঠাৎ দাঁড়িয়ে বলল, আমি এসব পূজা মানি না। চল প্রমাণ করে দিই যে এসব গল্প ফাঁকা। আজ রাতেই জঙ্গলের ভেতরে যাব। সুমন দ্বিধায় করল, পাগল নাকি তুই? সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না। পিয়ালি থেমে থেমে বলল, কিন্তু যদি সত্যি কিছু থাকে? অভিজিৎ হাসল, তাহলে তোদের চোখেই দেখাবো অভিশাপ বলে কিছুই হয় না। চারজন ঠিক করল তারা যাবে। চাঁদনি রাত, হাতে টর্চ আর মোবাইল ক্যামেরা নিয়ে। তাদের চোখে কৌতূহল, মনে ভয়। কেউই বুঝতে পারেনি তাদের সেই রাতটা বদলে দেবে জীবনের সব কিছু। এইভাবে শুরু হলো অভিশপ্ত জঙ্গলাপুরের ভয়ঙ্কর এক যাত্রা। তারা জানতো না জঙ্গলের অন্ধকারে অপেক্ষা করছে অজানা এক শক্তি। চাঁদের আলোয় ঢাকা রাত। চারজন তরুণ তরুণী সাহস করে পা বাড়ালো অভিশপ্ত জঙ্গলের দিকে। কেউ জানতো না এই পা রাখাই হবে তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অভিজিৎ সামনে টর্চ জ্বালিয়ে হাঁটছিল। পাতার খসখস শব্দে মনে হচ্ছিল কেউ যেন তাদের অনুসরণ করছে। সুমন একটু কাপা গলায় বলল, দেখছিস না জঙ্গলটা কেমন নিস্তব্ধ? এখানে যেন সবকিছু থেমে আছে। রতন হেসে বলল, আরে বাবা, এটা তো জঙ্গল, শহরের মতো হইচই হবে কেন? কিন্তু তার নিজের চোখেও ছিল অদ্ভুত আতঙ্ক। হঠাৎ চারপাশে একেবারে চুপচাপ হয়ে গেল। কোনো পোকামাকড়ের ডাক নেই, কোনো শব্দ নেই। পিয়ালি কাপা গলায় বলল, তোমরা খেয়াল করেছো? সব আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেছে। অভিজিৎ ঠোঁট কামড়ে টর্চ আরো সামনে ধরল। তার চোখে ভয় দেখা দিলেও সে সাহসী ভান করল। হঠাৎ রতন দেখল গাছের ফাঁকে একটা ছায়া নড়ে উঠল। সে চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই।
টর্চের আলোয় দেখা গেল শুধু শুকনো ডালপালা। সমর ফিসফিস করে বলল, আমি শপথ করে বলছি কেউ ছিল ওখানে। পিয়ালি ভয় অভিজিতের হাত শক্ত করে ধরল। কিছুটা এগোতেই তারা দেখতে পেল ভাঙাচোরা এক মন্দির। ভেতরে কোনো মূর্তি নেই, শুধু ভগ্নপ্রায় দেওয়ালে লাল রঙের হাতের ছাপ। পিয়ালি ভয় পিছিয়ে গেলে। না না, আমি ভেতরে যাব না। অভিজিৎ হেসে বলল, ভয় পাস না, চল দেখি। হয়তো কেউ এভাবে ভয় দেখানোর জন্য এসব করেছে। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। রতন হঠাৎ অনুভব করল কেউ তার কাঁধে হাত রাখলো। সে ঘুরে তাকালো, কিন্তু পাশে কেউ নেই। সে কাঁপা গলায় বলল, কে ওখানে? তখনই ভেসে এলো এক ফিসফিস কণ্ঠ, ফিরে যা, নইলে মরবি। সবাই আতঙ্কে চমকে উঠল। টর্চের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। মন্দিরে অশরীরীর সতর্কবার্তা পাওয়ার পরও চারজন সাহস হারালো না, বরং কৌতূহল তাদের আরো গভীর জঙ্গলের ভেতরে নিয়ে গেল। সেখানে তারা খুঁজে পেল এক অদ্ভুত বাড়ি, যা তাদের ভাগ্য চিরদিনের মতো বদলে দেবে। কিছুটা হেঁটে তারা দেখতে পেল ঘন জঙ্গলের মাঝখানে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর দাঁড়িয়ে আছে। দেওয়ালের রং উঠে গেছে, ছাদ থেকে ঝুলছে শুকনো লতা পাতা। শুধু অবাক হয়ে বলল, এই জঙ্গলের ভিতরে কারো বাড়ি থাকতে পারে? রতন গম্ভীর গলায় বললে, বাড়ি নয়, মনে হচ্ছে কেউ ফেলে গেছে, কিন্তু এখনো যেন কারো উপস্থিতি আছে। অভিজিৎ হাসল, আরে ভয় পাস না, চল ভেতরে যাই। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে অন্ধকার, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ পিয়ালি টর্চের আলো ফেলে দেখল ঘরের ভেতরে ছড়িয়ে আছে পুরনো পুতুল, ভাঙা খাট আর শিশুর আঁকিবুক। হঠাৎ করে এক শিশুর হাসি ভেসে আসত। পিয়ালি চিৎকার করে উঠল, তোমরা শুনলে? কেউ হাসলো। শোভনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হয়তো বাতাসে শব্দ হয়েছে, কিন্তু অভিজিৎ নিজেও ঘামছিল। ঘরের এক কোণে ছিল একটা ছোট কাঠের আলমারি। অভিজিৎ সেটা খুলতেই হঠাৎ বেরিয়ে এলো কয়েকটা পুরনো কাঠের খেলনা, ঘন্টা, কাঠের ঘোড়া, পুতুল। আর আলমারির ভেতরের দেয়ালে লেখা ছিল রক্তের মতো লাল রঙে, এখানে খেলো না, নইলে মরবি। হঠাৎ ঘরের সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে গুমট অন্ধকার। মেঝের পুতুলগুলো নড়ে উঠল। একটা কাঠের ঘোড়া নিজে থেকেই দৌড়াতে শুরু করলো। পিয়ালি আতঙ্কে কাঁদতে লাগলো, আমরা ফেসে গেছি, আমরা ফেসে গেছি, আমাদের বেরোতে হবে। তখনই ভেসে এলো শিশু সুলভ কণ্ঠস্বর, আমার সাথে খেলবে? খেলবে না তো মরবে। রতন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। সে চিৎকার করল, কে আছিস? আমাদের ছেড়ে দে। পাশের দেয়ালে হঠাৎ এক শিশু আকৃতি ফুটে উঠল, চোখ দুটো ফাঁকা গর্তের মতো, মুখে অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, এখন খেলতে হবে। অভিশপ্ত জঙ্গলাপুরের অন্ধকারে তারা আবিষ্কার করল এক ভৌতিক খেলাঘর, যেখানে খেলনা নয়, খেলে অশরীরী আত্মারা। তাদের সাথে খেলা মানেই মৃত্যু।
এখন কি তারা বাঁচতে পারবে? অভিশপ্ত খেলাঘরে আটকা পড়ে গেছে 4 বন্ধু। পুতুল আর খেলনা নিজেরাই নড়ছে। দেয়ালে আঁকা শিশুদের ছবি যেন জীবন্ত হয়ে উঠছে। শুরু হলো এক ভয়ঙ্কর খেলা, রক্তের খেলা। হঠাৎ কাঠের একটা পুতুল সোজা হয়ে দাঁড়ালো। তার মুখ থেকে বেরোলো কর্কশ কণ্ঠস্বর, আমাদের সাথে খেলবে, আমাদের সাথে খেলতে হবে, নইলে একজন একজন করে মরবে। সুমন ভয় কাঁপতে লাগলো। আমরা কিছু করিনি, আমাদের যেতে দাও। পুতুলের মাথা এদিক ওদিক ঘুরে গেলে। প্রথম খেলা লুকোচুরি, যে ধরা পড়বে সে মরবে। ঘর অন্ধকারে ঢেকে গেল, শুধু টর্চের আলোই ভরসা। অভিজিৎ সবাইকে ফিসফিস করে বলল, আলাদা হয়ে যেও না, একসাথে থাকলে হয়তো বাঁচবো। কিন্তু ঠিক তখনই এক ভৌতিক বড় হাওয়ায় আলো নিভে গেল। 4 জন চারদিকে ছিটকে পড়ল। রতন একটা ভাঙা আলমারির আড়ালে লুকোলো। হঠাৎ তার পেছনে ঠান্ডা শ্বাস ফেলে কেউ ফিসফিস করে বলল, ধরেছি, ধরেছি। সে চিৎকার করে উঠল। অভিজিৎ টর্চ জ্বালাতেই দেখা গেল রতনের গলা থেকে রক্ত ঝরছে। তার চোখ ফাঁকা, মুখ বিকৃত। পুতুলগুলো একসাথে চিৎকার করলো, একজন বাদ, এবার বাকি। পিয়ালি কাঁদতে কাঁদতে বলল, আমরা আমরা মরে যাব, আমাদের বেরোতে দাও। তখন দেওয়ালে রক্ত দিয়ে ভেসে উঠল কয়েকটা শব্দ, শেষ খেলা, রক্তের গোলচক্রে। তোমাদের একজনকে বেছে নিতে হবে। অভিজিৎ ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল, না, আমরা কারো প্রাণ দেব না। ঘর হঠাৎ কেঁপে উঠল। সব পুতুল একসাথে নড়ে উঠল। কাঠের ঘোড়া ঘুরতে লাগলো। হঠাৎ সুমনের শরীর মাটিতে পড়ে গেল। তার বুকের ওপর টাক কাটার মতো চিহ্ন। মনে হচ্ছিল অদৃশ্য হাত তাকে টেনে ছিঁড়ছে। সে শেষ শক্তি দিয়ে বলল, বেরো, কল্পনাও করতে পারবি না এখানে যা আছে। তারপর নিথর হয়ে গেলে। এবার শুধু রইল অভিজিৎ আর পিয়াল। দেয়াল থেকে অশরীরী কণ্ঠ ভেসে এলো, তোমাদের একজন বাঁচবে, আরেকজন মরবে, বেছে নাও। অভিজিৎ পিয়ালির দিকে তাকিয়ে বলল, আমি তোকে মরতে দেব না। যদি রক্ত চাই তবে নে আমারটাই। সে হাত কেটে মাটিতে রক্ত ফেললে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। রক্তের খেলায় ইতিমধ্যেই প্রাণ গেছে রতুক আর সুমনের। অভিজিৎ নিজের রক্ত দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল অশরীরীর কাছে। কিন্তু এতে কি তারা মুক্তি পাবে, নাকি অশরীরীর খেলা এখনো শেষ হয়? রক্তের খেলায় রতন আর সুমন প্রাণ হারাবে। এবার কেবল রইল অভিজিৎ আর তিয়ারি। কিন্তু তাদের সামনে আসলেই শুরু হলো আসল রহস্য, জঙ্গলাপুরে অভিশাপ। হঠাৎ ঘরের মাঝখানে আগুন জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে ফুটে উঠল এক নারীর ছায়া। তার চোখ লাল, মুখে যন্ত্রণার ছাপ। সে ফিসফিস করে বলল, আমি চন্দ্রাবতা, এই খেলাঘরের অভিশাপ। আমার রক্তেই এই জঙ্গলের অভিশাপ বাঁধা আছে। পিয়ালি কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি আমাদের বন্ধুদের মেরে ফেলেছ? ছায়া চিৎকার করে উঠল,
আমি চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল এই গ্রামের লোকেরা। ছায়াটি এবার বলতে শুরু করত। অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের নববধূ। স্বামীকে নিয়ে সুখী সংসার করতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের জমিদার লোভী ছিল। সে আমাকে চাইতো। স্বামী যখন বাধা দিল, তাকে খুন করা হলো। আমাকে এই জঙ্গলের ভেতরে এনে এই খেলাঘরে পুড়িয়ে মারা হলো। আমার আত্মা মুক্তি পেল না। রক্ত দিয়ে বাঁধা রইল এই ঘর। তখন থেকে এখানে ঢুকলেই শুরু হয় রক্তের খেলা। পিয়ালি কাঁদতে কাঁদতে বলল, তুমি এত যন্ত্রণা পেয়েছো, কিন্তু আমাদের কেন কষ্ট দিচ্ছ? চন্দ্রাবতীর ছায়া কেঁপে উঠল। কারণ এই গ্রামের মানুষ আমাকে প্রতারণা করেছিল। আমি চাই নতুন প্রজন্ম সেই শাস্তি পাক। অভিজিৎ সাহস করে সামনে এসে বললে, কিন্তু আমরা তো কিছু করিনি, আমরা কেবল সত্য জানতে এসেছি। চন্দ্রাবতী ধীরে ধীরে বললে, আমাকে মুক্তি দাও, আমার আত্মাকে শান্তি দাও, নইলে তোমাদেরও এখানে মরতে হবে। অভিজিৎ জিজ্ঞেস করল, তোমাকে মুক্তি দেওয়া যাবে কিভাবে? চন্দ্রাবতী কণ্ঠ ভেঙে বলল, আমার স্বামীকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেই হাড়গুলো এখনো এই জঙ্গলের তলায় চাপা। ওগুলো খুঁজে এনে এই মন্দিরে অগ্নিসাৎ করো, তাহলেই আমি মুক্ত হব। ঠিক তখনই হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। দেয়াল থেকে রক্ত গড়াতে শুরু করল। চন্দ্রাবতী হঠাৎ কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, কিন্তু সাবধান, ওরা তোমাদের থামাবে। ওরা চায় না আমি মুক্তি পাই, তোমাদের রক্ত চাইবে তারা। আগুন নিভে গেল, ছায়া মিলিয়ে গেলে, ঘর আবার অন্ধকারে থেকে গেলে। এভাবে জানা গেল অভিশপ্ত জঙ্গলাপুরের ইতিহাস। চন্দ্রাবতীর রক্ত আর প্রতিশোধই এই জঙ্গলের অভিশাপ। কিন্তু সত্যি কি অভিজিৎ আর পিয়ালি তার আত্মাকে মুক্ত করতে পারবে, নাকি ওরা নিজেরাই অশরীরের ফাঁদে হারিয়ে যাবে? চন্দ্রাবতীর আত্মা জানালো মুক্তির উপায়। তার স্বামীর হাড় এখনো চাপা পড়ে আছে জঙ্গলের মাটির নিচে। ওগুলো না কুড়ালে অভিশাপ কাটবে না। অভিজিৎ আর পিয়ালি এবার পা বাড়ালো জঙ্গলের গভীরে। চাঁদের আলোয় ঘন জঙ্গল ভয়ঙ্কর লাগছিল। অভিজিৎ হাতে টর্চ, পিয়ালি তার পিছনেই দাঁড়িয়ে। পিয়ালি ফিসফিস করে বলে উঠল, এখানে সত্যিই যদি হাত থাকে, চন্দ্রাবতী এত কিছু বানিয়ে বলবে না। অভিজিৎ উত্তর দিল, চন্দ্রাবতী এত কিছু বানিয়ে বলবে না, তবে আমাদের সাবধান থাকতে হবে। হঠাৎ মাটির ভেতর থেকে হাহাকার ভেসে উঠল। মনে হলো শত শত আত্মা একসাথে কাঁদছে। জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখা গেল। ভাঙা প্রতিমা, ভাঙা ঘণ্টা আর রক্তের দাগে ভিজে থাকা পাথর। অভিজিৎ কাছে গিয়ে দেখল একটা শিলালিপিতে লেখা, যেখানে রক্ত ঝরেছে সেখানেই লুকানো আছে হাড়। পিয়ালি কাঁপতে কাঁপতে বলল, মানে মানে আমাদের মাটির নিচে পড়তে হবে? অভিজিৎ মাথা নাড়ল, হ্যাঁ। ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে অদ্ভুত ছায়া নড়ে উঠল। কালো ছায়ার দল তাদের ঘিরে ফেলল। ছায়ারা একসাথে ফিসফিস করে বলল, থামো,
ও হার মুক্তি পেলে আমরাও হারিয়ে যাব, তোমরা মরবে। একটা ছায়া ঝাঁপিয়ে পড়তেই অভিজিৎ হাতের টর্চ ছুঁড়ে মারলে। অদ্ভুতভাবে আলোয় ছায়াটা সরে গেল। অভিজিৎ চিৎকার করলো, ওরা আলো সহ্য করতে পারে না। অভিজিৎ মাটি খুঁড়তে শুরু করলো। পিয়ালি টর্চ ধরে সাহায্য করছিল। মাটির নিচ থেকে হাড়ের মতো সাদা অংশ দেখা গেল। তারা ধীরে ধীরে টেনে তুলল। হ্যাঁ, এক মানুষের কঙ্কাল। কঙ্কালের বুকে লাল সিঁদুরের মতো দাগ শুকিয়ে আছে। মনে হচ্ছিল মৃত্যুর আগেও রক্তে ভিজেছিল। ঠিক তখনই ছায়ার দল আরো হিংস্র হয়ে উঠল। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল অভিজিৎ ও পিয়ালির দিকে। পিয়ালি চিৎকার করে উঠল, ওরা আমাদের মেরে ফেলবে। অভিজিৎ কঙ্কাল বুকে নিয়ে দৌড়ে উঠল ভাঙা মন্দিরের সিঁড়িতে। সে চিৎকার করল, চন্দ্রাবতী, আমরা হার পেয়েছি, এখন আমাদের সাহায্য করো। হঠাৎ আকাশ বিদ্যুতের আলোয় জ্বলে উঠল। চন্দ্রাবতীর ছায়া আবার ভেসে উঠল। সে ছায়াদের দিকে চিৎকার করে উঠল, পিছু হাঁটো, এ আমার স্বামীর দেহাবশেষ, তোমরা আর কিছুই করতে পারবে না। অভিজিৎ আর পিয়ালি অবশেষে খুঁজে পেল চন্দ্রাবতীর স্বামীর কঙ্কাল, কিন্তু মুক্তির জন্য এখনো অগ্নি সংস্কার বা আর সেই আগুন জ্বালানো কি এত সহজ হবে? চন্দ্রাবতীর স্বামীর কঙ্কাল হাতে নিয়ে অভিজিৎ আর পিয়ালি দাঁড়িয়ে আছে ভাঙা মন্দিরের সামনে। এখন শুধু বাকি অগ্নি সৎকার, কিন্তু ছায়ারা কি সহজে তা হতে দেবে? অভিজিৎ চারপাশে তাকিয়ে বলল, আমাদের আগুন জ্বালতে হবে। কিছু শুকনো কাঠ বা খড় আছে কি? পিয়ালি ভাঙা মন্দিরে ভেতর ঝুঁকে দেখল শুকনো পাতা আর কাঠের টুকরো। সে সেগুলো টেনে আনলো। অভিজিৎ লাইটার বের করে আগুন ধরালো। শিখা ধীরে ধীরে জ্বলে উঠল। পিয়ালি কঙ্কালের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এবার মুক্তি পাবে উনি। ঠিক তখনই হাহাকার করে ছায়াদের দল ঘিরে ধরল। তাদের চোখ লাল, দাঁত বের করে গর্জন করছে, না, ওই হাড় আগুনে পুড়তে পারবে না, এটাই আমাদের শক্তির উৎস। একটা ছায়া ঝাঁপিয়ে পড়ল পিয়ালির দিকে। অভিজিৎ আগুনের মশাল ঘুরিয়ে তাকে ঠেকিয়ে দিল। ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করে সরে গেল। অগ্নিসৎকার আবার শুরু হলো। অভিজিৎ দ্রুত কঙ্কালটা আগুনের ওপর রাখলো। শিখা ছড়িয়ে পড়তেই কঙ্কাল থেকে এক ভয়ঙ্কর চিৎকার বেরোল। চন্দ্রাবতীর ছায়া আবার ভেসে উঠল। সে হাত দুটো আকাশের দিকে তুলে চিৎকার করে বলল, শেষ হলো, অবশেষে মুক্তি। তার চোখ থেকে অশ্রুর মতো আলো ঝরে পড়ল। কিন্তু ছায়ারা হাল ছাড়ল না। তারা একসাথে আক্রমণ করলো অভিজিৎ আর পিয়ালির উপর। অভিজিৎ মশাল হাতে লড়াই করছে। পিয়ালি ভয়ে কাঁপছে, কিন্তু আগুনে কাঠ ছুঁড়ে দিচ্ছে। চন্দ্রাবতী ছায়াদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর গর্জন করল, তোমরা তোমরা সবাই আমার অভিশাপের অংশ, আমার সাথে সাথে তোমাদেরও অবসান হবে। আগুনে পুরো কঙ্কাল ভস্মীভূত হতে লাগলো। চারদিকে ঝড় থেমে গেল। ছায়ারা একে একে মিলিয়ে গেলে। চন্দ্রাবতীর ছায়া অভিজিৎ আর পিয়ালির দিকে তাকিয়ে হাসল, তোমরা আমাকে মুক্তি দিয়েছ। এবার থেকে এই জঙ্গল কারো ক্ষতি করবে না। কিন্তু সাবধান, অভিশাপের কিছু অংশ হয়তো এখনো রয়ে গেছে। তারপর
সে ধীরে ধীরে আলোতে মিলিয়ে গেল। জঙ্গল আবার নিস্তব্ধ পুকুর, কেবল আগুনের শেষ অঙ্গার জ্বলছিল। পিয়ালি অভিজিৎকে জড়িয়ে ধরল। শেষ হলো, আমরা আমরা বেঁচে আছি। অভিজিৎ ক্লান্ত গলায় বলল, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এর ভেতরে আরো কিছু লুকিয়ে আছে। চন্দ্রবতীর আত্মা অবশেষে মুক্তি পেল। অভিশপ্ত জঙ্গলাপুর যেন শান্ত হলো। কিন্তু সত্যিই কি অভিশাপ কেটে গেছে, নাকি অন্ধকারের আরো গভীরে লুকিয়ে আছে নতুন আতঙ্ক? অভিজিৎ আর পিয়ালি ভেবেছিল সব শেষ, চন্দ্রবতী মুক্তি পেয়েছে, ছায়ারা মিলিয়ে গেছে। কিন্তু অভিশপ্ত জঙ্গলাপুর এত সহজে শান্ত হবে না, কারণ অন্ধকারে এখনো লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। আগুনের শেষ অঙ্গার নিভে এলে চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেলে। পিয়ালি বলল, শুনছিস? ঝিঝি পোকার ডাকও নেই, কেমন অদ্ভুত নীরবতা, তাই না? অভিজিৎ তক জানল, কিন্তু আলো মাটির উপর পড়তেই দেখা গেল কিছু কালো দাগ ছড়িয়ে পড়ছে, যেন মাটি পচে যাচ্ছে। মাটিতে হঠাৎ এক ফোঁটা লাল তরল দেখা গেল। ধীরে ধীরে তা ছড়িয়ে পুরো সিঁড়ি ভিজিয়ে দিলে। পিয়ালি চিৎকার করে উঠল, এ তো রক্ত! অভিজিৎ বিস্ময়ে তাকিয়ে দেখল, আগুনে পুড়ে যাওয়া কঙ্কালের ছাই থেকে রক্ত গড়াচ্ছে। হঠাৎ বাতাসে ভেসে এলো কর্কশ পুরুষ কণ্ঠ, আমাকে মুক্তি দিলে, ওকে? কিন্তু আমি তো এখনো এখানে বন্দি। অভিজিৎ ফিসফিস করে বলল, এটা তার কণ্ঠ। কণ্ঠ আবার বলল, আমি জমিদার, যে চন্দ্রাবতীকে আগুনে পুড়িয়েছিলাম, ওর আত্মা গেছে, কিন্তু আমার অভিশাপ এখনো বেঁচে আছে। মন্দিরের ভাঙা দেয়ালে হঠাৎ রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, চন্দ্রাবতী মুক্ত, কিন্তু জমিদারের আত্মা এখনো জঙ্গল শাসন করে। পিয়ালি ভয় কাঁপতে কাঁপতে বলল, মানে আমরা যতক্ষণ না ওকে থামাচ্ছি অভিশাপ কাটা হবে না? অভিজিৎ দাঁত চেপে বলল, হ্যাঁ, সত্যিকারের আতঙ্ক এখনই শুরু হলো। মাটির নিচ থেকে হঠাৎ করে কালো ধোঁয়া উঠল, তার ভেতর থেকে এক দৈত্যাকার ছায়া গড়ে উঠল। তার চোখ জ্বলছে আগুনের মতো, দাঁত বের করে গর্জন করছে, তোমরা আমাকে হারাতে পারবে না, এই জঙ্গল আমার রাজ্য। চন্দ্রাবতীর মুক্তির পরেই জেগে উঠল আরো ভয়ঙ্কর আত্মা। অভিজিৎ আর পিয়ালির জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর লড়াই। ওরা কি পারবে এই দানবীয় শক্তিকে থামাতে? চন্দ্রাবতীর মুক্তির পর জেগে উঠল জমিদারের দানবীয় আত্মা। অভিজিৎ আর পিয়ালির সামনে এখন চূড়ান্ত লড়াই। অভিশপ্ত জঙ্গলাপুরের ভাগ্য নির্ভর করছে এই লড়াইয়ের উপর। জমিদারের আত্মা গর্জন করে উঠল, তোমরা ভাবছো সব শেষ? না, চন্দ্রাবতী মুক্তি পেলেও আমার রাজত্ব চলবে। এই জঙ্গল, এই মাটি সব আমার। অভিজিৎ মশাল উঁচিয়ে দাঁড়ালো, তোর রাজত্ব আজই শেষ হবে, কারণ তুই অভিশাপ ছাড়া আর কিছুই নয়। পিয়ালি ভাঙা মন্দিরের সামনে বসে কাপা কণ্ঠে মন্ত্র করতে লাগবে। সে চন্দ্রাবতীর কাছে সাহায্য চাইছিল, তুমি যদি সত্যি শান্তি পাও তবে আমাদের শক্তি দাও, যেন আমরা এই দানবকে হারাতে পারি। হঠাৎ বাতাসে এক আলোর রেখা দেখা দিল, চন্দ্রাবতীর ক্ষীণ ছায়া ভেসে উঠল।
আমার মুক্তি তোমাদের হাতে, তোমরা পারবে। জমিদারের ছায়া এক ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। অভিজিৎ মশাল হাতে দাঁড়িয়ে তাকে ঠেকালো। অভিজিৎ চিৎকার করে উঠল, আলোই তার শেষ। সে মশাল ছুঁড়ে মারল জমিদারের বুকের দিকে। আলোয় ছায়াটা কেঁপে উঠল, কিন্তু পুরোপুরি ভাঙল না। ঠিক তখন পিয়ালি ভাঙা মন্দিরের কোনায় একটা পুরনো তলোয়ার খুঁজে পেল। তলোয়ারের ফলায় ম্লান আলো জ্বলছিল। চন্দ্রাবতীর কণ্ঠ ভেসে এলো, ওটা আমার স্বামীর তলোয়ার, এই অস্ত্রে জমিদারকে হারানো যাবে। পিয়ালি তলোয়ারটা অভিজিতের হাতে দিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আজই শেষ হবে তোর দাপট। জমিদারের ছায়া আবার ঝাঁপিয়ে পড়ল। অভিজিৎ তলোয়ার তুলে বজ্রের মতো আঘাত করল। ছায়াটা ছটপট করতে লাগলো। তার শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোতে লাগলো। সে শেষ গর্জনে চিৎকার করল, না, আহ আহ এই জঙ্গল আমারই। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ঝড় থেমে গেল। বজ্রপাত থেমে গিয়ে চারপাশ আবার নিস্তব্ধ হলো। পিয়ালি হাঁপাতে হাঁপাতে বলল, শেষ, শেষ হলো, সত্যি শেষ হলো। অভিজিৎ ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, জমিদারের ছায়াও গেছে, জঙ্গলাপুর এখন মুক্ত। অভিজিৎ আর পিয়ালির সাহসিকতায় অবশেষে ভাঙল শতবর্ষের অভিশাপ। চন্দ্রাবতীর আত্মা মুক্তি পেল, জমিদারের ছায়া ধ্বংস হল, জঙ্গলাপুর ফিরে পেল শান্তি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, অভিশাপ কি সত্যিই পুরোপুরি শেষ হয়েছে, নাকি সময় এলেই আবার জেগে উঠবে? চন্দ্রাবতীর মুক্তি আর জমিদারের ধ্বংসের পর অভিশপ্ত জঙ্গলাপুরের আবার নেমে এলো শান্তি। অভিজিৎ আর পিয়ালি ভেবেছিল দুঃস্বপ্নের মতো সব শেষ, কিন্তু প্রতিটি অভিশাপেরই কিছু ছায়া থেকে যায়। ভোরের আলোয় জঙ্গল আর আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। পাখিরা ডাকছিল, বাতাস ছিল স্বাভাবিক। অভিজিৎ মাটিতে বসে হাঁপাচ্ছিল। পিয়ালি তার পাশে বসে বলল, শেষমেশ আমরা পারলাম। অভিজিৎ ক্লান্ত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো না। তারা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, তোমরা কি সত্যি অভিশাপ ভেঙেছ? অভিজিৎ মাথা নাড়ল, হ্যাঁ, চন্দ্রাবতী মুক্তি পেয়েছি, জমিদারের ছায়াও গেছে। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ল, আমাদের আমাদের সন্তানদের প্রাণ ফিরিয়ে দিলে তোমরা। তবে গ্রামে ঢুকতেই পিয়ালি কিছু লক্ষ্য করল। একটা ঘরের দেয়ালে শুকনো রক্তের দাগ, সেই আঁচড়ের মতো দেখতে। পিয়ালি অভিজিৎকে ফিসফিস করে বলল, তুই দেখেছিস এই দাগগুলো যেন নতুন। অভিজিৎ চিন্তিত চোখে তাকালে, মানে অভিশাপ পুরোপুরি কেটে যায়নি? সেদিন রাতে অভিজিৎ এক স্বপ্ন দেখল, চন্দ্রাবতীর ছায়া ভেসে উঠল। সে শান্ত কণ্ঠে বলল, তোমরা আমাকে মুক্তি দিয়েছিলে, কিন্তু অশুভ শক্তি চিরদিন থাকে না। যখন অমানুষিক লোভ আবার জন্ম নেবে, অভিশাপও ফিরে আসবে। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অভিশপ্ত জঙ্গলাপুরের দুঃস্বপ্ন আপাতত শেষ, কিন্তু ইতিহাস সাক্ষী, অশুভ কখনো পুরোপুরি মরে না। সময় এলে অন্ধকার আবার মাথা তোলে।
প্রশ্ন শুধু একটাই, তখন কি কেউ থাকবে আবার এই অন্ধকারের মোকাবিলা করার? আজকের গল্প এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন। আর এরকমই আরো ইন্টারেস্টিং ভৌতিক গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।